নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে থাকে না, শিল্পীরা সমাজেই থাকে। হ্যাঁ, সুতরাং শিল্পীরা সমাজ বিচ্ছিন্ন নয়। শিল্পী মানে শুধু ঘরে বসে ছবি আঁকছে তাই না, শিল্পীরা যথেষ্ট সমাজ সচেতন। দেখুন, এই সরকারের কাছে আমি খুব আশাবাদী নই। আমি দীর্ঘদিন ধরেই ময়দানে আছি, আমি ময়দান ছেড়ে বেরোচ্ছি না। অ্যাকচুয়ালি শিল্পীরাও তো সাধারণ মানুষই, তারাও রিয়্যাক্ট করছেন মেয়েদের নিরাপত্তা যেন সিকিউরড হয়। এই ব্যাপারে তো সবাই আমরা সবাই একই জিনিস চাইছেন। এটা তো বলা মুশকিল, বিচার পাওয়া যাবে কিনা। না, শিল্পীদেরকে নামতে হবে। শিল্পীরা তো আর নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে থাকে না, শিল্পীরা সমাজেই থাকে। সমাজের সমস্ত জিনিস দিয়ে শিল্পী তৈরি হয়। হ্যাঁ, সুতরাং শিল্পীরা সমাজ বিচ্ছিন্ন নয়। শিল্পী মানে শুধু ঘরে বসে ছবি আঁকছে তাই না, শিল্পীরা যথেষ্ট সমাজ সচেতন। আমাদের মনে হচ্ছে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই ধরনের অত্যাচারের এগেনস্টে প্রতিবাদ করা। দেখুন, এই সরকারের কাছে আমি খুব আশাবাদী নই, কিন্তু আমাদের তো বিচার। হ্যাঁ, করো, তোমরা করো, আসছি। হ্যাঁ, এক সেকেন্ড যাচ্ছি। তো আমাদের বিচার ছাড়া কোনো গতি নেই। যদি বিচার না পাই, সাধারণ মানুষ ঠিক করবেন কীভাবে রিয়্যাক্ট করবেন, সেটা সরকারের দায়। সরকার কীভাবে তখন সামলাবেন। আপনি বললেন যে আপনি নন্দীগ্রামের সময় একদম বিরোধী যারা দল ছিল তাদের সঙ্গে ছিলেন এবং লড়াই একবারে ময়দানে ছিলেন। এখনো কি আপনি ময়দানে থাকবেন? আমি দীর্ঘদিন ধরেই ময়দানে আছি, আমি ময়দান ছেড়ে বেরোচ্ছি না। রাজ্য শাসকের বিরুদ্ধে সব সময় তো আছি। 11-র পর থেকে ওনারা যবে থেকে অত্যাচার শুরু করলেন, পার্কস্ট্রিট কাণ্ড যবে থেকে ঘটলো, যবে থেকে কামদুনি ঘটলো, তখন থেকে আমি ওনাদের এগেনস্টে, যবে থেকে আমিরুল ঘটলো ওনাদের এগেনস্টে বলে যাচ্ছি। আমি যে অন্যায় করবে তার এগেনস্টে বলবো। আর্জি করে যে ঘটনা, সেই ঘটনার জেরে একেবারে শিল্পীদের ময়দানে নামতে হচ্ছে বিচার। অ্যাকচুয়ালি শিল্পীরাও তো সাধারণ মানুষই, তারাও রিয়্যাক্ট করছেন। এবং শুধু শিল্পীরা নয়, সব ক্ষেত্রের মানুষরাই কিন্তু তারা পথে নেমেছেন এবং তারা সবাই নিজের মতো করে প্রতিবাদ করছেন। আজকে ছবি এঁকে প্রতিবাদ হচ্ছে, সন্ধেবেলায় আমাদের যারা মিউজিশিয়ান তারা প্রতিবাদ করছেন নিজের মতো করে। তো প্রত্যেকেরই চাওয়াটা একটাই, এবং সেই জন্য এই আন্দোলন আরও বড় রূপ নিচ্ছে আর কি। তো ঘটনাটা খুবই মর্মান্তিক, লজ্জার। আমরা শুধু আশা করছি যে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, দোষীরা ধরা পড়ুক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং মেয়েদের নিরাপত্তা যেন সিকিউরড হয়। এই ব্যাপারে তো সবাই আমরা সবাই একই জিনিস চাইছেন। আন্দোলন বড় হচ্ছে, আশা করি আমরা হোপফুল, মানে অ্যাটলিস্ট আমি তো বলতে পারি যে হয়তো এর শেষে একটা হয়তো ভালো কিছু একটা হয়তো দেখব। এটা তো বলা মুশকিল, বিচার পাওয়া যাবে কিনা, এই ঘটনাতে বিচার পাওয়া যাবে কিনা, কিন্তু আমরা হোপফুল যে যেভাবে মানুষ আন্দোলনে নেমেছেন হয়তো ভালো কিছু একটা সময় দেখব আমরা।